মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গরমে খুবই টেস্টি এবং তৃপ্তিদায়ক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু বাজার থেকে দারুণ একটা জিনিস নিয়ে এসেছে, সেটাই রান্না বান্না করব। চলুন কি নিয়ে এসেছে আপনাদেরকে দেখাই। এই দেখুন বালতির ভিতরে কি বলুন তো, এই দেখুন, এটা হলো সমুদ্রের কাঁকড়া। আজকেই বাজার থেকে গিয়ে নিয়ে এসছে। এই দেখুন, বেশ বড় বড় সাইজের কাঁকড়া, যাতে কামড়াতে না পারে সে দেখুন সামনের দাঁতগুলো বাঁধা আছে। এই দেখুন, ওরে বাবা, এই দেখুন কত বড় বড় কাঁকড়াগুলো। এই দেখুন আর একটা, এই যে একটা, এই যে একটা। মোট হলো 5টা কাঁকড়া নিয়ে এসছে আজকে বাজার থেকে। আমি এত বড় কাঁকড়া আগে কখনোই রান্না করিনি। আজকের এই কাঁকড়া দিয়ে, গাছে কাঁচা আম আছে, সে আম দিয়ে কাঁকড়ার টক রান্না করব। তো সম্পূর্ণ রেসিপিটা দেখানো রইল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই কাঁকড়া দিয়ে আমের টক কিন্তু গরমের খুব উপকারী একটা রেসিপি। তো এই কাঁকড়াটাকে আমি বাড়ির কাউকে দিয়ে আগে কাটিয়ে নিই। আর চলুন আমি গাছ থেকে আমটা ছিঁড়ে নিয়ে আসি। এই দেখুন আমাদের 12 মাসি আম গাছে এই যে আম হয়েছে, 3টে আম হয়েছিল, একটা পেকে গেছে, সেটা পাকা খাওয়া হয়েছে। আর একটা দিয়ে আমডাল করা হয়েছিল, আর এটা দিয়ে আমের টক করব। গরমে কিন্তু এই ধরনের রেসিপি ভালো লাগে, আমডাল আমের টক। তো আমটাকে আমি এখন ছিঁড়ে নিচ্ছি। পড়ে গেল। এই যে এই দেখুন, আমটাকে এখন আমি কেটে নিচ্ছি। এই সময় কিন্তু সব গাছের আম ফুরিয়ে যায়, তাই এই সময় আম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমটা এঁটো গিয়েছে, কাটা যাচ্ছে না, সাইড থেকে কেটে দিতে হবে। হালকা হলুদ হয়ে গেছে দেখুন। কাঁকড়া মাছগুলো যে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন তেলে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছ ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তেলের ভিতর আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। কাঁকড়ার টক রান্নার জন্য এই তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা ও সরিষা। এখন কেটে নেওয়া আমগুলো দিচ্ছি। দিয়েছি লবণ, দিয়েছি একটু হলুদ গুঁড়ো। এখন জল দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভেজে নেওয়া কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। এখন
কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনিটা দিলে টকের স্বাদটা আর একটু বেড়ে যাবে। আমার এই কাঁচা আম দিয়ে কাঁকড়ার টকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার রইল। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।